প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুকসুদপুর। জি, কে বলছেন? জি, আব্দুল জব্বার সাহেব বলছিলেন? জি। আচ্ছা, সম্পাদক এটিভি সংবাদ, আমি ঢাকা থেকে বলছিলাম। জি, বলেন। আচ্ছা, আমি একটা বিষয় নিয়ে আপনার সাথে আপনার 1 মিনিট সময় আমি নষ্ট করতে চাই। বলেন। আচ্ছা, এইবার যে সরকার পূজা মণ্ডপের জন্য যে 500 কেজি করে চাল বরাদ্দ করেছে প্রতি মণ্ডপের জন্য, আমার কাছে যে তথ্যটা আসছে এখানে 500 কেজি করে পেয়েছে, অনেকেই পেয়েছে। তো তারা আবার চালটা ওই 18 থেকে 19,000 টাকায় বিক্রি করেছে, এবং যেটা আপনার মাধ্যমে আসছে এরকম কিছু তথ্য যে তারা কি আপনি জানেন যে তারা চালটা বিক্রি করেছে 18-19,000 টাকা। যদি বিক্রি করে তাহলে কয় টাকা করে চাল পড়লো? চাল তো তাহলে আমি বলি, আমার আপনি কথা বলার শেষ হলে আমার বলার সুযোগ দিয়েন। আচ্ছা, তো এরকম কিছু বিষয় তো আমার কাছে তথ্য যে প্রকল্প বাস্তবায়ন অফিস যেটা আছে মুকসুদপুরে, তারা এইভাবে আমাদেরকে চাল দিয়েছে, আমরা এইভাবে বিক্রি করছি, কোনো জায়গায় 18,000, কোনো জায়গায় 19,000। কিন্তু সেক্ষেত্রে জানা যাচ্ছে যে 7 থেকে 10,000 টাকা পর্যন্ত প্রতিটা পূজা মণ্ডপের থেকে বরাদ্দ থেকে 7 থেকে 8,000 টাকার একটা হেরফের হয়েছে। এ বিষয়ে যদি আপনি কিছু বলেন। আপনি আমাকে বলতে দেন, আপনি আর বলেন না, আমার বলতে দেন। আপনি বলার তথ্য দেই। তথ্যটা হইল যে পূজা মণ্ডপের অনুকূলে যে 500 কেজি করে চাল বরাদ্দ হয়েছে, প্রত্যেকটা পূজা মণ্ডপের কমিটির সভাপতি আর সেক্রেটারি যিনি আছেন, তারা আমার অফিস থেকে ডিউ যেটা গ্রহণ করছে চাউলের, জি, সেই গ্রহণ করার পরে নিয়ে কি করছে না করছে এটা তো আমার জানারও বিষয় না, দেখারও বিষয় না। অতএব সে চাল নিচ্ছে কিনা এটা হইলো আপনি মানে আমার কাছ থেকে ডিউ নিতে পারছে কিনা সেটা আপনি নিশ্চিত করেন যে ঠিক আছে কিনা। এরপরে আর বিষয়টা আমি জানিও না, আমার জানার দরকারও না। আর ওই ওই যেটা আমার দায়িত্বের ভিতরে না সেটা আমি জানতে যাবোই বা কেন?